রামলালার বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা সেই ঐতিহাসিক মুহূর্ত। 500 বছর পর রামলালা ফিরলেন মন্দিরে। শ্রী রামলালা এই মুহূর্তে রয়েছেন। শ্রী রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়ে গিয়েছে। রাম রাজত্ব আবার পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে রয়েছেন, তার হাতে প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে, বৈদিক মন্ত্র উচ্চারণ হচ্ছে, সনাতন সংস্কৃতি অনুসারে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। সেই প্রাণ প্রতিষ্ঠা হয়েছে রামলালার বিগ্রহে। যে রামলালার বিগ্রহ এতদিন আমরা দেখছিলাম, যে স্টিল ছবি দেখছিলাম, সেই রামলালা বিগ্রহ, রামলালা বিরাজমান দাঁড়িয়ে রয়েছেন নিজের আসনে, নিজের সিংহাসনে, এবং তার ঠিক নিচেই রয়েছেন যে রামলালার অষ্টধাতুর ছোট বিগ্রহ এতদিন ধরে তাঁবুতে পূজিত হচ্ছিল, তিনিও স্থান পেয়েছেন গর্ভগৃহে। প্রধানমন্ত্রী সেই ঐতিহাসিক মুহূর্ত সৃষ্টি করছেন। প্রধানমন্ত্রীর হাত ধরে সেই ঐতিহাসিক মুহূর্ত সৃষ্টি হচ্ছে, এবং আমরা প্রত্যেকে সেই ঐতিহাসিক মুহূর্তের দোরগোড়ায় দাঁড়িয়ে ইতিহাস সৃষ্টি হতে দেখছি। রামলালার চরণে পুষ্পার্ঘ্য নিবেদন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রামলালা শ্রী চরণে রয়েছে তুলসী, রামলালা শ্রী চরণে দেওয়া হচ্ছে পুষ্পার্ঘ্য, রামলালা শ্রী চরণে দেওয়া হচ্ছে সমস্ত ভক্তি ভরে। গোটা দেশের জন্য প্রার্থনা করছেন নরেন্দ্র মোদী। হাজার হাজার বছর ধরে এই ইতিহাস পাঠ করা হবে, হাজার হাজার বছর ধরে এই ইতিহাস নিয়ে কথা বলা হবে, হাজার হাজার বছর ধরে মানুষ এই ভিডিও বারবার রিওয়াইন্ড করে দেখবেন। সেই মুহূর্ত পুষ্পবৃষ্টি হচ্ছে, অযোধ্যার আকাশ থেকে পুষ্পবৃষ্টি হচ্ছে। রামায়ণ মহাভারতে আমরা পড়েছি, দেবতারা পুষ্পবৃষ্টি করেন আকাশ থেকে। যখন কোনো শুভ মুহূর্ত আসে, সেই পুষ্পবৃষ্টি হচ্ছে আকাশ থেকে। পুষ্পক বিমান থেকে পুষ্পবৃষ্টি হওয়ার কথা আমরা পড়েছি। রামলালা শ্রীমুখ, রামলালার দর্শন হচ্ছে সম্পূর্ণ দর্শন। রামলালা গোটা বিশ্বকে দর্শন দিয়ে গোটা বিশ্বকে পবিত্র করছেন। জয় শ্রীরাম, এই কথাই। এবং রামলালা সেই বিগ্রহ, রামলালার বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা, রামলালার দর্শন, সম্পূর্ণ দর্শন এই প্রথমবার দেখছে গোটা দেশবাসী। 500 বছরের ইতিহাস, 500 বছরের রক্তক্ষয়ী ইতিহাস আমরা দেখেছি, লড়াই দেখেছি। আজকে সেই লড়াইয়ের শেষ। রামলালা বিরাজমান, নিজের আসনে বসে রয়েছেন রামলালা, সিংহাসনে বসে রয়েছেন রামলালা। দাক্ষিণাত্যের যে পদ্ধতি, সেইভাবে মালা পরানো হয়েছে তাকে, এবং রামলালা সিংহাসনে বসে, সামনে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দাঁড়িয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নানা আভরণ, নানা গহনা পরানো হয়েছে রামলালাকে, কানে কুণ্ডল, মাথায় মুকুট, কানে কুণ্ডল, গলায় হার, রামলালার গলায় বনমালা। রামলালা সুসজ্জিত হয়েছেন, এবং গোটা দেশ বলছে জয় জয় শ্রীরাম। এই কথাই যেন গোটা দেশের প্রত্যেক মানুষের মুখে মুখরিত। সিয়াবর রামচন্দ্র কি জয় বলছেন গোটা দেশ। আহি গায়ে রঘুনন্দন, সজওয়া দো দ্বার দ্বার। রঘুনন্দন এসে গেছেন, রঘুনন্দন বসে রয়েছেন, রঘুনন্দন দর্শন দিচ্ছেন, রঘুনন্দন দেখছেন, রঘুনন্দনকে আমরা দেখছি। রঘুনন্দন এই মুহূর্তে রঘুকুলের নন্দন, রঘুকুলের রাজ মহারাজ, গোটা বিশ্বের মহারাজ, গোটা বিশ্বের সৃষ্টিকর্তা, গোটা বিশ্বের প্রাণ পুরুষ, গোটা বিশ্বের ব্রহ্ম পরাৎপর রাম, পরমেশ্বর রাম, তিনি বসে রয়েছেন সিংহাসনে। তুলসী মালা পরে রয়েছেন শ্রীরামচন্দ্র, শ্রীরামচন্দ্রর গলে বনমালা, শ্রীরামচন্দ্রর গলে রয়েছে কণ্ঠহার, শ্রীরামচন্দ্রর মাথায় রয়েছে মুকুট, শ্রীরামচন্দ্রের পায়ে রয়েছে তুলসীর অর্ঘ্য, পুষ্পের অর্ঘ্য। এবং সেই ঐতিহাসিক মুহূর্ত বছরের পর বছর কেটে যাবে, হাজার হাজার বছর কেটে যাবে, মানুষ এই মুহূর্ত নিয়ে, ভারতবাসী এবং গোটা বিশ্ব কথা বলবে, যা আমরা আজ প্রত্যক্ষ করছি। প্রধানমন্ত্রী দাঁড়িয়ে রয়েছেন, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীও রয়েছেন, তারা ঠিক রামলালার, শ্রী রামলালা বিরাজমান, তার পাশে দাঁড়িয়ে প্রার্থনা করছেন, গোটা দেশের জন্য প্রার্থনা করছেন। একদিকে হচ্ছে শঙ্খনাদ, একদিকে হচ্ছে পুষ্পবৃষ্টি, অন্যদিকে সম্পূর্ণ দর্শন, পূর্ণ দর্শন শ্রী রামলালার। পূর্ণ দর্শন হচ্ছে, গোটা বিশ্ব পূর্ণ দর্শন করছে, এবং প্রত্যেক মানুষের হয়তো চোখে জল, প্রত্যেক মানুষ হয়তো আবেগপূর্ণ হয়ে পড়ছে আজকে, কারণ এই দৃশ্য দেখার জন্য বহু মানুষ প্রাণ দিয়েছেন, বহু মানুষ ইতিমধ্যেই সংঘর্ষ করেছেন, কিন্তু
কিন্তু তারা হয়তো অনেকে আজ দেখতে পাচ্ছেন না, কিন্তু যারা দেখছেন তারা ইতিহাসের সাক্ষী হয়ে থাকছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দেশের প্রধান সেবক যিনি বলেন নিজেকে, সেই প্রধান সেবক আজকে এই ঐতিহাসিক মুহূর্তের অন্যতম সাক্ষী হিসেবে থেকে যাবেন, অন্যতম কাণ্ডারি হিসেবে থেকে যাবেন, অন্যতম ধারক বাহক হিসেবে থেকে যাবেন, অন্যতম ইতিহাসের কাণ্ডারি রূপে এবং প্রাণপুরুষ রূপেও হয়তো থেকে যাবেন বলেও মনে করছেন দেশের মানুষ। কারণ শ্রী রামলালার মূর্তি, শ্রী রামলালার বিগ্রহ আজকে তিনি প্রাণ প্রতিষ্ঠা করে দিলেন রাম মন্দিরে। সেই অভিজিৎ মুহূর্তে প্রাণ প্রতিষ্ঠা হলো, সঞ্জীবনী মুহূর্তে, সঞ্জীবনী যোগ তখন প্রাণ প্রতিষ্ঠা হলো। প্রধানমন্ত্রী চরণে পুষ্পার্ঘ্য নিবেদন করছেন এবং সেই রামলালাও রয়েছেন যিনি এতদিন তাঁবুতে ছিলেন। ছোট্ট রামলালা, অষ্টধাতুর রামলালা এতদিন তাঁবুতে ছিলেন, এতদিন তার ভব্য মন্দির ছিল না, কিন্তু সেই তাঁবু থেকে এখন সেই ছোট্ট রামলালাও ভব্য মন্দিরে এসে পৌঁছেছেন। সেই রামলালাও এখন যে রামলালা বিরাজমান, অর্থাৎ যে বড় মূর্তি বিগ্রহ রয়েছে ভগবানের, সেই বড় বিগ্রহের ঠিক পাশেই রয়েছেন, ঠিক সামনেই রয়েছেন ছোট্ট রামলালা। রামলালার দর্শন দেখে আপ্লুত গোটা দেশ, হৃদয় বিগলিত হয়, মন চঞ্চল হয় এবং মানুষ আপ্লুত হন। এমন দৃশ্য, বলা হয় ভগবান সর্ব আকর্ষক, যে মানুষের মনে এবং হৃদয় রমণ করেন, যে প্রত্যেকের মনে এবং হৃদয় রমণ করেন, তিনি হলেন রাম, তিনি হলেন শ্রী রামচন্দ্র। আর সেই রামচন্দ্র আজকে গোটা বিশ্বের সামনে দর্শন দিচ্ছেন, প্রত্যেকের মনে রমণ করছেন। আর কি হতে পারে এর চেয়ে ভালো দৃশ্য, এর চেয়ে ঐতিহাসিক দৃশ্য আর কি হতে পারে? এই চরণ, রামলালার চরণ, রামলালার শ্রীচরণ, রামলালার পদ্মলোচন, পদ্মচরণ, পদ্মহস্ত, রামলালার পদ্মচরণে পদ্ম নিবেদন করছেন প্রধানমন্ত্রী, রামলালা শ্রীচরণে পদ্ম নিবেদন করছেন প্রধানমন্ত্রী, যিনি দেশের প্রধান সেবক বলে নিজেকে বারবার বলে থাকেন। সেই প্রধান সেবক আজকে রামলালা শ্রীচরণে পদ্ম নিবেদন করছেন। রামলালার মুখপদ্ম, পদ্মলোচন, পদ্মহস্ত, পদ্ম নয়ন এবং পদ্ম কমলের মতো তার চরণ, সেই পদ্ম কমলের মতো চরণে আজ কমল নিবেদন করছেন প্রধানমন্ত্রী। এবং যে মালা গাঁথা হয়েছে, সেই মালা গাঁথার শৈলী দক্ষিণে যে মন্দিরগুলো, সাউথ যে মন্দিরগুলো, সেখানে যেভাবে মালা গাঁথা হয় সেইভাবে মালা গাঁথা হয়েছে, সেইভাবে গহনা দিয়ে সাজানো হয়েছে, নানা বস্ত্র, নানা আভরণ, নানা সজ্জা, এবং তারই মধ্যে মানুষের মনে, হৃদয়ে, মানুষের চিত্তে, মানুষের আত্মায় রমণ করছেন শ্রী রামচন্দ্র।